আসসালামু আলাইকুম। আজ রোববার 9 ফেব্রুয়ারি 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের নতুন নাগরিকত্ব আইন, শর্ত মেনে সিটিজেনশিপের আবেদন করতে পারবেন প্রবাসীরা। ওমানে ঘটল বিরলতম ঘটনা, ট্রাফিক জ্যামের কারণে আন্তর্জাতিক ম্যাচ শুরু হতে বিলম্ব। চলতি সপ্তাহে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা, ভিসা চালুর আশায় প্রবাসীরা। অবৈধ প্রবাসীদের জন্য কাতারের সাধারণ ক্ষমা চলবে আগামী 3 মাস। মাস্কাটে RM গোল্ড জুয়েলারির উদ্বোধন, কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সম্প্রতি ওমান সুলতানের রয়্যাল ডিক্রির মাধ্যমে অনুমোদন পেয়েছে নতুন নাগরিকত্ব আইন। আইনটির 3য় অধ্যায়ে প্রবাসী ও বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, যার ধারা 17তে বলা হয়েছে, সাধারণভাবে কোনো প্রবাসী যদি ওমানে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাহলে তাকে ওমান সালতানাতে কমপক্ষে 15 বছর ধারাবাহিকভাবে বাস করতে হবে। তবে এজন্য বছরে 90 দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। এছাড়া আগ্রহী প্রবাসীর আরবি ভাষা দক্ষতা থাকতে হবে, চরিত্র আচরণ ভালো হতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। সুস্বাস্থ্য এবং সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা, নিজের ও পরিবারের চাহিদা পূরণের জন্য বৈধ আয়ের উৎস থাকার বিষয়গুলো যোগ্যতা হিসেবে মূল্যায়ন করা হবে। পাশাপাশি পূর্ববর্তী দেশে নাগরিকত্ব ত্যাগের ইচ্ছা লিখিতভাবে ঘোষণা করতে হবে এবং তিনি কোনো দেশের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন কিনা এ মর্মে নিশ্চিত করতে হবে। আইনের ধারা 19 অনুযায়ী একজন প্রবাসী নারী যদি ওমানি পুরুষের সঙ্গে 8 বছর বিবাহিত হন এবং তাদের একটি সন্তান থাকে তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এজন্য বিদেশি নাগরিকত্ব ত্যাগ এবং আরবি ভাষায় দক্ষতা প্রয়োজন। আর ধারা 18 বলছে প্রবাসী পুরুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদি তিনি ওমানি নারীর সঙ্গে 10 বছর বিবাহিত থেকে ওমানে বসবাস করে থাকেন এবং তাদের একটি সন্তান থাকে। এছাড়া আরবি ভাষা, ভালো আচরণ এবং বিদেশি নাগরিকত্ব ত্যাগের শর্ত পূরণ করতে হবে। আইনের ধারা 20 ও 21 অনুযায়ী শর্ত সাপেক্ষে ওমানি পুরুষের বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন প্রবাসী নারী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ধারা 22 মোতাবেক প্রবাসীর তালাকপ্রাপ্ত ওমানি স্ত্রী তার সন্তানের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাবেন, তবে এক্ষেত্রেও শর্ত প্রযোজ্য হবে। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। ওমানে ঘটল একেবারেই বিরলতম ঘটনা। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা হচ্ছে, যার মূল কারণ ছিল ট্রাফিক জ্যাম। দেশটির আল আমিরাতে যুক্তরাষ্ট্র নামিবিয়ার মধ্যকার ক্রিকেট ম্যাচ 1 ঘন্টারও বেশি দেরিতে শুরু হয়েছে ট্রাফিকের কারণে। এজন্য দুই দেশের খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে আসতে পারেননি। 50 ওভারের ম্যাচটি পরে কমিয়ে আনা হয় 43 ওভারে। সাধারণত এমন বিলম্ব বৃষ্টিপাত বা আবহাওয়াজনিত কারণে ঘটে, তবে ওমানে ঘটল বিচিত্র এই ঘটনা। খুব একটা হেলায় ফেলা দেওয়ার ম্যাচ না, ICC ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের লিগ 2 পর্বের ম্যাচ ছিল সেটি। এদিন জটিলতার মাত্রা এতটাই ভয়াবহ, শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্যই কমাতে হয়েছে মাঠের কর্মকর্তাদের। শুরুতে ICCর পক্ষ থেকে ম্যাচের দৈর্ঘ্য কমানোর কারণ জানানো হয়নি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ধারাভাষ্যকার পিটার ডে লা পেন্না জানান, ওমানের রাজধানী মাস্কাটে আয়রন ম্যান রেসের কারণে সৃষ্ট ব্যাপক যানজটের ফলে দলগুলো সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি, যার ফলে ম্যাচটি বিলম্বিত হয়। USA ক্রিকেট তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়েছে, তবে তারা দেরির প্রকৃত কারণ স্পষ্ট করেনি। ওই পোস্টের জবাবে পিটার লিখেছিলেন, মাস্কাটে আয়োজিত ম্যারাথন রোড রেসের কারণে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দলের বাসগুলোর নির্ধারিত রুটও অন্তর্ভুক্ত ছিল, যে কারণে উভয় দলই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি। পরে ম্যাচটি 43 ওভারে নামিয়ে আনা হয় এবং যুক্তরাষ্ট্র 114 রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।
আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে তিনি সেখানে থাকবেন। সরকার প্রধানের সফর ঘিরে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনার মাধ্যমে ডক্টর ইউনূস বিদ্যমান ভিসা জটিলতা নিরসন ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা বলছেন, আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে নিজ দেশের মানুষকে চান। ভিসা জটিলতার কারণে ভিনদেশি শ্রমিক দিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। শ্রমিক ভিসার সমাধান করা গেলে রেমিটেন্স আরও বাড়বে। ডক্টর ইউনূস এসব বিষয়ে নজর দেবেন বলে তাদের প্রত্যাশা। গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। জানা যায়, সম্মেলনে বিশ্বের অন্তত 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। 80টির বেশি আন্তর্জাতিক সংস্থা, 140টি সরকারি প্রতিনিধি দল, 6000-এর বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। সম্মেলনে বিশ্ব নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন, পর্যটন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাতের উপর আলোচনা করবেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন, তাদের জন্য নতুন সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে। এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী 3 মাস। নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা। অবৈধ প্রবাসীরা সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত সালোয়া রোডে অবস্থিত সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে গিয়ে নিজের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই সাধারণ ক্ষমার সুযোগ অবৈধ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে। একই সঙ্গে কাতারের অভিবাসন ব্যবস্থাকেও আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে করা হচ্ছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ওমানের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা রেখে ব্যবসায়িক যাত্রা শুরু করেছে RM গোল্ড জুয়েলারি অ্যান্ড ডায়মন্ড। শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে মাস্কাট রুট এলাকায় এ স্বর্ণের দোকানের উদ্বোধন হয়। শুরুর দিনে প্রবাসী ও স্থানীয় ক্রেতাদের ঢল নামে দোকানটিতে। বাংলাদেশি ক্রেতাদের সুখবর দিয়ে RM গোল্ড জুয়েলারির স্বত্বাধিকারী রূপম চন্দ্রনাথ বলেন, দোকানে আসা প্রবাসীদের জন্য তার পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হবে। আমাদের বাংলাদেশি ভাইরা আমার দোকানে আসে, আমি এদের জন্য স্পেশাল একটা ছাড় দিব, যেহেতু এরা আমাদের বাংলাদেশি ভাই, বাংলাদেশি একটা দোকানে আসতেছে, এদের স্পেশাল একটা ছাড় থাকবে সবসময়। প্রবাসী ভাইরা অবশ্যই আমার দোকানে আসবেন, আপনার জন্য দোকানে বলছি, আপনার জন্য সুবিধা হবে। আমাদের প্রথম ব্রাঞ্চ হচ্ছে এই দোকানের পিছনে একটা আছে বুলিয়ন, একটা মাতারা আছে বুলিয়নের বিজনেস সেম গোল্ডের। তো এটা হচ্ছে আমরা নতুন জুয়েলারি চালু করছি। এদিন ফিতা কেটে দোকানটি উদ্বোধন করেন ওমানি স্পন্সর হামেদ আবদুল্লাহ হামেদ আমরি। এ সময় কমিউনিটি নেতারাও শুভকামনা জানাতে ছুটে আসেন। আজকে নতুন দোকান ওপেনিং হচ্ছে, এই জন্য আমরা আমাদের ফরেন ভাইদের কাছে প্রার্থনা করি ওনার যাতে এই ব্যবসা দীর্ঘায়িত এবং ভালো হোক, এই প্রার্থনা মঙ্গল কামনা করি ঠাকুরের চিচরেতে। এবং দাদাকে আমাদের পুরো ছাত্রদের পক্ষ থেকে এই আমাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল। এছাড়া উদ্বোধনকালে ব্যবসায়ী বাসু, রূপন, আশিস, প্রদীপ, সুজন, অপু সহ অন্যান্য সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের নতুন নাগরিকত্ব আইন, শর্ত মেনে সিটিজেনশিপের আবেদন করতে পারবেন প্রবাসীরা। ওমানে ঘটল বিরলতম ঘটনা, ট্রাফিক জ্যামের কারণে আন্তর্জাতিক ম্যাচ শুরু হতে বিলম্ব।
চলতি সপ্তাহে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা, ভিসা চালুর আশায় প্রবাসীরা। অবৈধ প্রবাসীদের জন্য কাতারের সাধারণ ক্ষমা চলবে আগামী 3 মাস। মাসকাটে RM গোল্ড জুয়েলারির উদ্বোধন, কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন প্রবাসীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।